আপনারা বাড়িতে যাওয়ার পরে নেটে সার্চ দিবেন টক শো। কি সার্চ দিবেন? টক শো লেখা সার্চ দিবেন। টক শোতে সার্চ দেওয়ার পরে দেখবেন টক শো। আপনারা বুঝেননি টক শো কারে কয়? আচ্ছা, বাংলায় আপনাদেরকে আপনাদের ভাষায় বুঝাই দিই। তর্ক বিতর্কের অনুষ্ঠান। কিসের অনুষ্ঠান বলেন? তর্ক বিতর্কের অনুষ্ঠান। যেমন মনে করেন যে কোনো একটা ইস্যু চলে, বর্তমানে একটা ইস্যু চলতেছে যে একদল বলতেছে মনে করেন যে তত্ত্বাবধায়কের সরকারের অধীনে নির্বাচন হবে, আরেক দল বলতেছে না আমাগো অধীনে নির্বাচন হবে। যাই হোক, এখন এই ইস্যু নিয়ে দুই দলে লাগছে তর্ক বিতর্ক। এক দল পাশে বসা থাকে পাঁচজন, ডান পাশে একদল পাঁচজন, আর বাম পাশে একদল কি পাঁচজন। মাঝখানে পরিচালক সাহেব বসা থাকে, যিনি টাইম বাতলায় যায়। তো তোমার 10 মিনিট, তোমার 10 মিনিট, তোমারটা শেষ হলে তুমি। যদিও শেষ পর্যন্ত আর টাইম ঠিক থাকে না, ঝগড়া লেগে গেলে আর টাইম নেই। কিন্তু দুই দল যখন টকশো লাগে, সন্তানরে বুদ্ধিজীবী বানাইবো, ডাক্তার বানাইবো, ডক্টর বানাবে, সেই জন্য পাঠাইলো ওই জায়গায়। আর বোকাটারে বাইচা টাইচা পাঠায় মাদ্রাসায়। ঠিক আছে, পড়াইছেন মাদ্রাসায়, কিন্তু ওই বাচ্চাটা কোরআন শরীফ পড়ার কারণে, কোরআন হাদিস পড়ার কারণে, ইলমে ওয়াহির নূর, ইলমে নববীর নূর আল্লাহ যখন ওর সিনার মধ্যে দিয়া দেয়, আল্লাহ পাকের জাত ও ইজ্জতের কসম কইরা বলি, তোমাদের ওই ডাক্তার, ডক্টর, ব্যারিস্টার আর বুদ্ধিজীবী পাকিস্তানের মুরগি চোর আর টাকলা মুরাদদের থেকে বেশি বুদ্ধি হয়ে যায় ওই মাদ্রাসার সন্তানের। কি হয়ে যায়? বেশি বুদ্ধি হয়ে যায় কার? মাদ্রাসার সন্তানের। কে আগে না মাদ্রাসার তোমার ওই পোলাটা বোকা আসলো, কিছু বুঝতো না, আর সালাক্টারে পাঠাইলা ওই জায়গায়, তাহলে বুদ্ধিজীবী হয়ে যায়, বেশি বুদ্ধি হয়ে যায় মাদ্রাসার পোলার। আর বেরেন টেরেন যা একেবারে মাথার বেরেন তো বেরেনই থাকে না, মগজ তো মগজই থাকে না, সব গোবরে পরিণত হয়। কেমনে হুজুর এটা বললেন আপনি? সব বাদ, ওয়াজ অনেক লম্বা, শুধু একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বলি। আপনারা বাড়িতে যাওয়ার পরে নেটে সার্চ দিবেন টক শো। কি সার্চ দিবেন? টক শো লেখা সার্চ দিবেন। টক শোতে সার্চ দেওয়ার পরে দেখবেন টক শো। আপনারা বুঝেননি টক শো কারে কয়? আচ্ছা, বাংলায় আপনাদেরকে আপনাদের ভাষায় বুঝাই দিই। তর্ক বিতর্কের অনুষ্ঠান। কিসের অনুষ্ঠান বলেন? তর্ক বিতর্কের অনুষ্ঠান। যেমন মনে করেন যে কোনো একটা ইস্যু চলে, বর্তমানে একটা ইস্যু চলতেছে যে একদল বলতেছে মনে করেন যে তত্ত্বাবধায়কের সরকারের অধীনে নির্বাচন হবে, আরেক দল বলতেছে না আমাগো অধীনে নির্বাচন হবে। যাই হোক, এখন এই ইস্যু নিয়ে দুই দলে লাগছে তর্ক বিতর্ক। একদল পাশে বসা থাকে পাঁচজন, ডান পাশে একদল পাঁচজন, আর বাম পাশে একদল কি পাঁচজন। মাঝখানে পরিচালক সাহেব বসা থাকে, যিনি টাইম বাতলায় যায়। তো তোমার 10 মিনিট, তোমার 10 মিনিট, তোমারটা শেষ হলে তুমি। যদিও শেষ পর্যন্ত আর টাইম ঠিক থাকে না, ঝগড়া লেগে গেলে আর টাইম নেই। কিন্তু দুই দল যখন টকশো লাগে, এই টকশোর মধ্যে যে জিতে যে হারে, বাস ওখানে ফলাফল ঘোষণা করানো হয় বা বুঝানো হয়। জনগণ তো দেখেই কে জিতলো কে হারলো। এখন মাঝে মাঝে আলেমদেরকেও ডাকা হয় এইরকম টকশোতে। কাদেরকে? আলেমদেরকে। আমি কমপক্ষে 15 থেকে 20টার উপরে আলেমদের সাথে টকশো দেখেছি। টকশের স্বাভাবিক নিয়ম, যেটা স্বাভাবিক নিয়ম, কেউ নিয়ম এটা না মানলে আমার কিছু করার নেই। আমি যতটুকু জানি টকশোতে প্রথম পক্ষ যে কয়জন থাকে, দ্বিতীয় পক্ষ সেই কয়জনই থাকে, এটাই নিয়ম। প্রথম পক্ষে 5 জন, দ্বিতীয় পক্ষে 5 জন। প্রথম পক্ষে 4 জন হলে দ্বিতীয় পক্ষে 4 জন। প্রথম পক্ষে যদি 5 জন হয়, দ্বিতীয় পক্ষে 4 জন হয়, তাহলে জুলুম হয়ে যায় কোন পক্ষের উপরে? দ্বিতীয় পক্ষের উপরে। কিন্তু আলেমদেরকে যখন ডাকে টকশোর জন্য, আমি আঙ্গুল উঠাবো না, আপনারাই বলেন কয়জনরে ডাকে। আচ্ছা, টকশোতে আলেমের বিপরীতে বসানোর দরকার ছিল একজনকে, আমি বলবো না কয়জনকে বসায়, আপনারাই বলেন আলেমের বিপরীতে বসায় কয়জনরে? হ্যাঁ, 3 জন 4 জন। ওরা যদিও মুখে স্বীকার যায় না যে হুজুররা বুদ্ধিজীবী, কিন্তু কর্মে বুঝায় দেয় আমরা হইলো গমেটজীবী, হুজুররাই বুদ্ধিজীবী। এবার আলেমের সাথে বসে, 3-4 জন আগেই আসে মুরগি চোরের দলেরা, আলেমের সাথে বসে। ওরা তো জানে, এটা ভালো করেই জানে যে ওরা স্কুলে কলেজে এইরকম তর্ক বিতর্কের অনুষ্ঠান, প্রতি অনুষ্ঠানের মধ্যে ওরা একটা আয়োজন রাখে। এরকম প্রত্যেকটা দিবসে ওরা এরকম একটা আয়োজন রাখে যে এই যে কোনো একটা ইস্যু নিয়ে স্কুল কলেজে কি হয়, তর্ক বিতর্কের অনুষ্ঠান হয়। তাহলে প্র্যাকটিক্যাল ভাবে আগেই প্র্যাকটিস করছে কারা? হুজুররা না ওরা? টকশোর প্র্যাকটিস কারা করছে? হুজুররা। কিন্তু যখন
টক শো শুরু হয় আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আলেমরা উলামায়ে কেরামরা এমনই ভাবে কোরআনের আয়াত দিয়া, হাদিস দিয়া, যুক্তি দিয়া, হিকমত দিয়া, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা। আল্লাহ তো তগমত গমেতে হিকমত দেয় না, আল্লাহ উলামায়ে কেরামদেরকে হিকমত দিয়া দেয়। এই হিকমত দিয়া আলেমরা এমনই ভাবে ওদেরকে যুক্তির পেছে ফেলায়, আয়াতের পেছে ফেলায়, হিকমতের পেছে ফেলায়, হাদিসের পেছে ফেলায়। শেষ পর্যন্ত এমন অবস্থা হয়, বড় বড় মুরগি চোরদের অবস্থা এমন হয়, বড় বড় গম চোরার, তেল চোরার, টিন চোরদের অবস্থা এমন হয়। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমি যে কয়টা টক শো দেখেছি প্রত্যেকটাতেই দেখেছি বড় বড় মুরগি চোরদের অবস্থা এমন হয়েছে, শিয়ালের মতো ল্যাজ গুটায়া পালাতে বাধ্য হয়েছে। কিরে ভাই পরে তাকবীর দেন, কিরে ভাই তোমরা পারো কেমনে? হুজুর আমরা বুদ্ধিজীবী হয়া, আমরা বড় ডাক্তার হয়া, আমরা বড় ডক্টর হয়া, আমরা ব্যারিস্টার হয়া, আমরা বড় সাংবাদিক হয়া আপনাগুলোকে পারি না কেন? আমরা বলবো তুই পারবি কেমনে? তোর পড়া শুরুই তো হইছে কুত্তার বিলাই আর অজগর দিয়া, আর হুজুরের পড়া শুরুই তো হইছে রব্বি জিদনি ইলমার রব দিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন এবং হাদিসের শিক্ষা উলামায়ে কেরামদেরকে দেওয়ার কারণে উলামায়ে কেরামরা কোরআন এবং হাদিসের শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে ইলমে নববীর নূর, ইলমে ওয়াহির নূর আল্লাহ উলামায়ে কেরামদের সিনার মধ্যে দিয়ে দিয়েছে। আমি বলবো তোরা মাত্র 2-3 জন বুদ্ধিজীবী কেন, সারা দুনিয়ার কোটি কোটি বুদ্ধিজীবী মিলা যদি আমাদের সাথে লাগতে আসোস, হ্যাঁ আমাদেরকে ডান্ডা বেড়ি পড়াইয়া পিটাইতে পারবি, আমাদেরকে ফাঁসির ভয় দেখাইতে পারবি, আমাদেরকে তোরা যে কোনো সময় ক্রস ফায়ার করতে পারস, আমাদেরকে তোরা ঘুমের ভয় দেখাইতে পারস, কিন্তু মাগার ইলম নিয়ে যখন লাগতে আসবি, বুদ্ধি নিয়ে যখন লাগতে আসবি, তোদের পুরুষদের লুঙ্গি গরম হবে, তোদের মহিলাদের ছায়া গরম হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, এই জন্য অনেক কথা ছিল, শেষ ভাই এসে গেছে, আমি আর কথা বলবো না। আমাদের সন্তানদেরকে শ্রেষ্ঠ বুদ্ধিজীবী যদি বানাইতে চাই, দুনিয়া এবং আখিরাতে উভয় জগতের বুদ্ধিজীবী যদি বানাইতে চাই, কুরআন হাদিসের বিকল্প নাই। আমি জান্নাতে যাইতে পারবো না পারবো এর কোনো গ্যারান্টি নাই। চলেন আমরা আজকে একটা ওয়াদা দিই যে আমার সন্তানদেরকে কমপক্ষে কোরআনের হাফেজ বানায়া আমি যেন সন্তানদের হাত ধরে 10 জনকে যখন নিয়ে যাবে জান্নাতে আমিও যেন ঢুকতে পারি। ওয়াদা যারা দিতে পারবো না তারা হাত উঠাবো না, যারা যারা ওয়াদা দিতে পারি যে আল্লাহ আমার যে কয়জন সন্তান দেয় সবগুলারে আমি মাদ্রাসায় দিয়ে দিব, কোরআন হাদিসের শিক্ষা দিব, কমপক্ষে কোরআনের হাফেজ বানাবো। কারা কারা রাজি আছেন ওয়াদা দিতে? আল্লাহু আকবার।